হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে একটা হেয়ার প্যাক শেয়ার করব। তো আমার চুলটায় স্ট্রেটনিং করা ছিল, কিন্তু বেশ অনেক দিন হয়ে গেছে স্ট্রেটনিং বা স্মুথনিং কোনো কিছু করা হয়নি। আর প্রচণ্ড চুলও উঠছে গরমে। তো একটা প্যাক আমি এর আগের দিনও ইউজ করেছিলাম, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। একটা হয়তো স্ট্রেট লুক দেবে না, বাট এটা জাস্ট চুলটা খুব স্মুথ করবে, তাছাড়া হেয়ার ফলটাও অনেক কম হবে। তো চলো আমরা দেখে নিই কীভাবে প্যাকটা ইউজ করবো, আর তার জন্য আমার কী কী লাগবে দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি এটার মধ্যে মেথি আর চাল দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা আমি গতকাল দুপুরে ভিজিয়েছি। আজকে আমি এটাকে ব্লেন্ড করব, কারণ মেথিটা না ভিজতে অনেকটা সময় লাগে। তো ব্লেন্ড করার পরে কেমন আসবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো গাইস, এটা মিক্সিতে আমি ব্লেন্ড করেছি। যেটা মেথি আর চালটা ভিজানো ছিল সেটার মিক্সিতে ব্লেন্ড করার পরে টেক্সচারটা কেমন এসছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও। তো তোমাদের দেখিয়ে দিয়েছি যে মিক্সার দেওয়ার পরে প্যাকটা কেমন হয়েছে, টেক্সচারটা কেমন এসেছে। তো এবার আমি চুলটা কম করে নিয়েছি। এবার আমি এইভাবে অল্প করে সেকশন করে নেব চুলে, করে নিয়ে একদম এই ভিতরে গোড়াতেও দেব, আর গোড়ার থেকে একদম লেন্থ পর্যন্ত পুরো এইভাবে প্যাকটা দেওয়ার পরে ম্যাসাজ করতে হবে। এবং তারপরে তোমরা একটা ক্লিপ দিয়ে সেটাকে রোল করে আটকে রাখবে উপরে তুলে। যদি তোমাদের কাছে একটা হেয়ার ক্যাপ থাকে তো খুব ভালো, না হলে তোমরা এমনিও রাখতে পারো। তো আমরা দেখে নেব কিভাবে প্যাকটা অ্যাপ্লাই করব। তো আবার ফিরে এসেছি বন্ধুরা। আমি দেখো চুলে অলরেডি লাগাতে স্টার্ট করেছি। আমি কিন্তু চুলের স্ক্যাল্পেও দিয়েছি, ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। আর একদম চুলের আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটাই লাগাবো। শুধু লাগাবো না, আমি এইভাবে আগে পুরো চুলটাতে লাগিয়ে নিচ্ছি। আমি চুলটা দুদিকে ভাগ করে নিয়েছি। পুরো চুলে আমি আগে এটাকে দিয়ে কভার করব। কভার করার পরে পুরো চুলটাতে এইভাবে তোমরা হাত দিয়ে একটু সেকশন করে নেবে। এটাতে চিরুনি দিয়ে সেকশন না করলেও হবে, কারণ এটা একটু আমি পাতলাই করেছি, তো চুলের ভিতরে ইজিলি যেতে পারবে। স্ক্যাল্পে খুব ভালো করে তোমরা লাগিয়ে নেবে। তারপরে পুরো মাথাটাকে এটা দিয়ে কভার করে নেবে এবং এইভাবে চুলে লাগাতে থাকবে। আমি কোনো টাওয়েল ইউজ করিনি, কারণ আমি এটা ইউজ করার পরে ডাইরেক্ট স্নান করে নেব, সেই জন্য আমি কোনো টাওয়াল ইউজ করিনি। তোমরা আশা করছি যারা এটা করবে স্নানের আগেই করবে। আর যদি কেউ স্নানের আগে না করতে চাও তো তাহলে তারা একটা টাওয়াল ইউজ করে নেবে। এইভাবে পুরো চুলে লাগিয়ে এইভাবে ম্যাসাজ করতে হবে চুলটাকে নিয়ে। প্রথমে দেখো একদম আমি পুরো চুলে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এই যে সিথিগুলো, যেগুলোতে তোমাদের চুল খুব ম্যাক্সিমাম মেয়েদের প্রবলেম যে এই সিথিগুলো ফাঁকা হয়ে যায়, তোমরা সেখানে একটু ভালো করে দিও। এবং দেওয়ার পরে না তোমরা জাস্ট লাগিয়ে রেখে দেবে না, খুব হালকা হাতে একটুখানি ম্যাসাজ করবে। ম্যাসাজ করলে না জিনিসটা ভেতরে ভালো করে বসবে। এবং তারপরে এইভাবে ম্যাসাজ করবে পুরো চুলটায়। এটা স্ক্যাল্প এবং পুরো চুলটার জন্য খুব ভালো একটা খাবার। দেখেছো তোমরা কিভাবে আমি ম্যাসাজটা করছি। তো পুরোটা আমি লাগানোর পরে রেডি হয়ে ফিরে আসছি। হ্যালো গাইস, আমি তোমাদের কাছে ঠিক 30 মিনিটস পরে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমার চুলের রেজাল্ট। দেখো কতটা সিল্কি হয়েছে, শুধু তোমরা দেখো। জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায়, বাট আমি তো নিজে ফিল করছি অনেকটাই সিল্কি হয়েছে। যে জট ভাবটা সেটা তো ছেড়েই গেছে, মানে নিজের চুলটাকে নিজেরই ভালো লাগছে হাত দিতে। তো এটা তোমরা 20 মিনিটসই রাখতে পারো। আমি 30 মিনিটস পরে ফিরে এসেছি, কারণ আমি একেবারে স্নান করেছি। স্নান করে তারপরে এসেছি, সেই জন্য আমার 10 মিনিটস এক্সট্রা লেগেছে। তো তোমরা অবশ্যই ট্রাই করো এটা, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে রেজাল্টটা জানিও। আর তার মধ্যে আরও কিছু ভালো টিপস পেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
আর তোমাদেরও কোনো ভালো টিপস জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।